আমরা দেশ বুঝি না, আমরা সমাজ বুঝি না, আমরা জাতি গোষ্ঠী বুঝি না। যেখানে এই কালিমা এবং তাওহীদের ঘোষণা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাই আমাদের কলিজার অংশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই এক সপ্তাহে কয়েক হাজার না লক্ষ লক্ষ মসজিদের মাইক এই ভারতে পশ্চিমবাংলায় খুলে খুলে নিয়ে যাচ্ছে এই শুভেন্দু অধিকারীর দল। এই লোকগুলা হাজার হাজার মসজিদের মাইক খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। কয় শব্দ দূষণ হয়, মসজিদের মাইকে শব্দ দূষণ হয়। রাজনীতিবিদরা ওখানে যে 500 মাইক লাগায়া প্রতিবাদ করে ওখানে শব্দ দূষণ হয় না। তোদের মাথার মধ্যে ছাগলে মুতছে, ঠিক না? ঢোল তবলা নিয়ে যখন মিছিল করে শব্দ দূষণ হয় না, শব্দ দূষণ খালি মসজিদের আজানে। জোরে জোরে নাইচে গায়া একেবারে আকাশ বাতাস প্রকম্পিত করো, তখন শব্দ দূষণ হয় না। শব্দ দূষণ শুধুমাত্র মসজিদের মাইকে। ঠিক আছে, যদি শব্দ দূষণ হয় তোমার দেশে গান নিষিদ্ধ করে দাও। কথা বলেন না কেন? শুনেন, প্রত্যেকটা দেশে আঞ্চলিকভাবে একটা ইফেক্ট কিন্তু আছে, এগুলো আপনারা বুঝেন না অনেকে। যখনই পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের কাজ হয়, দাবি দাওয়া উঠে, এগুলো যখন বাস্তবায়ন করে, এখানকার কিছু চান্দু বুদ্ধিজীবী আছে, 2 দিন পরে এরাও কিন্তু শুরু করবে আসলেই তো শব্দ দূষণ। এই জন্য বি কেয়ারফুল, এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি রাষ্ট্রের কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করেন। ওই দেশের মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে, ওই দেশে মুসলমানদের উপর আঘাত করলে আমাদের কলিজার মধ্যেও রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি আমার নবী বলেছেন আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। কথা বলেন না কেন? ওখানকার মুসলমান আক্রান্ত হলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা দেশ বুঝি না, আমরা সমাজ বুঝি না, আমরা জাতি গোষ্ঠী বুঝি না। যেখানে এই কালিমা এবং তাওহীদের ঘোষণা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাই আমাদের কলিজার অংশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কাজগুলো করছে, মূলত একটা সূক্ষ্মভাবে মুসলমানদেরকে নস্যাৎ করার, এই পৃথিবী থেকে বাতিল করার, কালিমার আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ হওয়া চাই। কতভাবেই তো মানুষ কতভাবে প্রতিবাদ করে, যে অন্তত মসজিদের, ভারতবর্ষে মুসলমান কিন্তু আজকে থেকে নাই, হাজার বছরের একটা পুরনো ইতিহাস। সেখানে মুসলমানরা নামাজ পড়বে, তারা তাদের ধর্ম পালন করবে। এদেশে আমরা কোনো মন্দিরে কি বাধা দিতে যাই? বরঞ্চ আমরা হিন্দুদেরকে ভালোবাসি, খ্রিস্টানদেরকে ভালোবাসি। আমরা চাই তারা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকুক, কিন্তু আমরা এটাও চাই আমার পাশের দেশে কোনো মুসলমানের উপরে তাদের ধর্মীয় স্বাধীনতার উপরে আঘাত না আসুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহম করুক, বুঝদান করুক, বলো না আমিন।